ডিউটি টাইমে ডিউটি করে না। তো মালিক তাকে এক পর্যায়ে বুঝাইতে না বুঝে থাপ্পড় মারে। অথচ যে তার কারখানায় কাজ করে রাস্তায় হাইটা বেড়ায় ওরা থাপ্পড় দেয় না। অথচ আমাদের কথা বলে যে লোকটা ঘুরে কোনো কাজ বাজ করে না ওরে মারে না, আমার মারলো। আরে তুমি তো বুঝে শুনে আমার ফ্যাক্টরিতে কাজ করতে শ্রমিকের দায়িত্ব নেই। এখন তুমি শ্রমিকের দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন না করলে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান লাল বাতি। তোমাকে আমি জোর করে আনি নে, তোমার নিজ প্রয়োজনে আসছো। এখন তুমি যেহেতু কাজ করবাই না, এক পর্যায়ে বুঝাইতে বুঝাইতে কাজ না হলে থাপ্পড় পর্যন্ত মারে। আল্লাহ বলে বান্দা না ইকরাহা ফিদ্দীন, ইসলামে কাউকে জোর করে আনা হয় না। তুমি যেহেতু নিজ থেকে প্রয়োজন মনে করে আমার গোলামিয়াকে স্বীকার করেছো, এখন আমার গোলামি না মানলে কিন্তু মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কর্মের কারণে তোমরা মুসিবতের শিকার হতে হবে। এজন্য সারা বিশ্বে মুসলিম উম্মাহ এই পতনের পিছনে সবচেয়ে বড় কাজ হলো মালিকের গোলামি আমরা ছেড়ে দিয়েছি। মালিকের গোলামি যেই জাতি সবচেয়ে বেশি করবে ওই জাতি অর্থে দুর্বল হইবার পারে, অর্থে দুর্বল হইবার পারে, সর্বদিক দিয়ে জনগণ যেই দিকে দুর্বল হবার পারে, মালিকের গোলামিয়াতে সম্পর্ক ওই জাতি থেকে মজবুত হবে, ওই জাতি শক্তি কত বেশি হবে। সাহাবায়ে কেরাম অস্ত্র ছিল না, জনবল ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক গভীর ছিল। এই গভীর থাকার কারণে পড়াশোনা আবু জাহেলের দলের সাথে 313 জন অস্ত্র ছাড়া, পেটে খাবার ছাড়া দুর্বল 313 জন সাহাবী 1000 অস্ত্র শস্ত্র বেঈমান কাফেরকে যেই পরিমাণ নাকানিয়া সুবারি খেয়েছে, ওই নাকানি সুবারির কারণে আজ কিয়ামত পর্যন্ত বেঈমানরা লজ্জিত অপদস্থ 313 জন এই ক্ষমতা পাইল আল্লাহর পক্ষ থেকে, ঠিক না? ঠিক। আরেকটা কারণ এই অধপতনের পিছনে 5-7টা কারণ, সবগুলো শুরু হবে না। 2 নম্বর কারণ আল্লাহর হুকুম পালন করতে আমরা বিরোধিতা পোষণ করি। আল্লাহর হুকুম পালন করতে চাই না, নবীর তরিকা চলতে চাই না। ব্যবসা আমাদের সাথে একবারে লাগোয়া, তাই ব্যবসা কথা আগে আসে। শুধু ব্যবসা না, আমার আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন মুসলমানের কাজ নাই যেই কাজটার সাথে আল্লাহর হুকুম আর নবীর তরিকা নাই। এমন একটা কাজ দেখান যে কাজটা ইসলামে নাই, কোনো বিধান নাই, কি করবো আমরা? আমার জন্মের পর থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত, কবরে কেমন শুনো, মৃত লাশ কবরে কেমন শুইবে, এটার পদ্ধতি রাসূল বলে গেছে। মুমূর্ষ ব্যক্তি কাতরাচ্ছে, ওই অবস্থা যারা সচেতন সুস্থ তারা কি করবে এটাও রাসূল দেখায়। তো আমাদের এই অধপতনের পিছনে সবচেয়ে বড় কারণ হলো আল্লাহর শরণ থেকে বিমুখ। ও ভাই, আল্লাহর শরণ বলতে আমরা জিকিরকে মনে করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমরা জিকির বলে মানি। অবশ্যই এগুলো জিকির, কিন্তু সবচেয়ে বড় জিকির ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির হলো আল্লাহর হুকুম নামাজ। জিকিরের বহু অর্থ আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে আমরা উঠতে নিচে নামতে এক জিকির, উপরে উঠতে আরেক জিকির, সমতল ভূমিতে চলতে এক রকম জিকির। আমি আপনাদের তাসবিহাতগুলো আদায় করি,
অবশ্যই এগুলো জিকির, এগুলো আল্লাহর স্মরণ। কিন্তু জিকিরের আরেকটা গুরুত্বপূর্ণ অর্থ আছে। আল্লাহর যত হুকুম সামনে আসবে ওই হুকুমগুলো মানা, আল্লাহ যত নাফরমানির রাস্তা আসবে ওগুলো পরিহার করা, এটা হলো হাত হাতে জিকির। প্রথম বুঝে নেবেন না, জিকির হার হালাতে আল্লাহর জিকির সব সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ এটা জিকির, ভুল বুঝেন এটা জিকির। কিন্তু সুবহানাল্লাহ 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 বলে আবার চোখ দিয়ে গুনাহ করে, বুঝেন নাই? সবহ বরকত তওবা করলাম দিল পর জমতে গুনাহ, সবহ বরকত তওবা করলাম দিল পর জমতে গুনাহ, মাসিয়াত রাখান নবী আয়াত সে ইস্তিগফার মা। আল্লাহর কিছু বান্দা দেখবা হাতে লম্বা লম্বা তাসবিহ, মুখে বিশাল বড় জিকিরের আওয়াজ, মাথায় বড় একটা পাগড়ি, হাতে আছে তাসবিহ, মুখে আছে জিকির, চোখ আছে গুনার জায়গায়, অন্তরে গুনার চাহিদা। সবহ বরকত তওবা করলাম দিল পর জমতে গুনাহ, সবহ বরকত তওবা করলাম দিল পর জমতে গুনাহ, মাসিয়াত রাখান নবী আয়াত সে ইস্তিগফার মা। মুখে আছে জিকির, হাতে আছে তাসবিহ, কিন্তু চোখ গুনার জায়গায়, অন্তরে গুনার চাহিদা। এটা তাসবিহ না, এটা জিকির না। প্রকৃত হাত হাতে মানিকে জিকির বলতে বোঝায় যখন নেক আমলের রাস্তা আছে, নেক আমলের সুযোগ আছে, নেক আমল শুরু করে দিবে, গুনার সুযোগ আছে, সাথে সাথে নিজেকে ফিরাইয়া ফেলবে। এটাই হলো হাত হাতে সবচেয়ে বড় জিকির। এই জিকির যে করে না হাত হাতে নেক আমলের সুযোগ পালে ধরে না, গুনার সুযোগ পালে ছাড়ে না, হাত হাতে তার জিকির ভালাই নাই। রব্বে কারীম বলেন তার কি সমস্যা জানো? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন যে আমার জিকির থেকে মুখ ফিরায় নেয়, গুনার সুযোগ আছে, সাথে সাথে গুনায় লিপ্ত হয়ে গেছে, সুবর্ণ সুযোগ মনে কইরা নেকের সুযোগ আছে, মুখটা ফিরায় দিয়েছে। আল্লাহ তাআলা বলেন এটা আমার জিকির থেকে মুখ ফিরায় নেওয়া। যে আমার জিকির থেকে মুখ ফিরায় নেয়, আর দুনিয়াতে একটা ক্ষতি, আখিরাতে একটা ক্ষতি। দুনিয়ার মধ্যে যে আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নেয়, তাদের আমল থেকে মুখ ফিরায় নেয়, গুনার সুযোগ ওইখান থেকে তার মুখটা ফিরায় নেয়, গুনায় লিপ্ত হয়ে গেছে, চোখটা গুনায় লাগায় দিছে, হাতটা গুনায় লাগায় দিছে, পাউটা গুনায় লাগায় দিছে, দেমাগে গুনায় লাগায় দিছে, গুনাহ থেকে তার দেহটাকে ফিরায় নাই। নেক আমলের সুযোগ পাইছে, নেক আমলটা করে নাই। এই যে আল্লাহর জিকির থেকে নিজেকে ফিরায়া নিল, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বে কারীম বলেন যে মুসলিম উম্মাহ আমার বিশ্বাস স্থাপন করলো কিন্তু আমার গোলামি থেকে মুখটা ফিরায়া নিল, ওলামায়ে কেরাম বুঝায়, তবলিগওয়ালারা বুঝায়, খানকার পীরেরা বুঝায়, ওলামায়ে কেরাম বুঝায়, জুমার মাধ্যমে বুঝায়, বয়ানের মাধ্যমে বুঝায়, উম্মত আমার হুকুমগুলো মানে না, চেহারা ফিরায় নেয়। ওলামায়ে কেরাম এরকম কথা বারবার কতই কইব, আমরা আমার মতো চলতে হইব। ওলামায়ে কেরাম সব কথা মানা যাবে না, আলেমদের সব কথা মানা যাবে না। এই অজুহাত দিয়ে যারা মুখটা ফিরে আনে তার দুইটা শাস্তি, দুনিয়ায় একটা, আখিরাতে একটা। দুনিয়ার আযাবুল আল্লাহ বলেন মাঈশাতান দানকা, আমি দুনিয়ার জিন্দেগিতে তাকে অভাব অনটনে ফালায়া দে। লাখ টাকা কামাবেন, এরপর অভাব যাবে না। এই যে বর্তমান দেশে আমাদের দ্রব্যমূল্য অর্থগতি, এটার পিছনে
রাষ্ট্রকে দায়ী করা সম্ভব না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পিছনে আমি আপনি দায়ী। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার জিকির থেকে মুখ ফিরায় নেয়, আর্থিক সংকটে বান্দাকে ফালায়া দেয়, বান্দার অভাব কোনদিন শেষ হবে না। লাখ টাকা কামাবে, এরপর অভাব যাবে। এটা হলো দুনিয়াতে প্রথম শান্তি, প্রথম অশান্তি, আর্থিক অভাব যাবে। আজকে দুনিয়াতে তাকায় দেখেন কে শান্তিতে আছে। যে 1 লাখ টাকা মাসে ভাড়া পায়, কোনো সেকেন্ড তাদের কি খবর ওদের কোহেন না। এখনো 12 তারিখ, এখনো তার লেনদেন শেষ হয় না। একজন দিন মজুর কি জিজ্ঞেস, ও বলবো হুজুর যা পাই চলবার পারি না। কেন? তুমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরে গেছো, তাই দুনিয়ায় প্রথম আযাব আর্থিক সংকট। 2 নম্বর আযাব ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যে আল্লাহর জিকির থেকে দুনিয়া মুখ ফিরে আল্লাহ তাআলা বলেন, দুনিয়া থেকে মুখ ফিরে আমার জিকির থেকে এই লোকটাকে হাসরের মাঠে আমি আল্লাহ অন্ধ বানায়া উঠামু। তার চোখ থাকবে না। অথচ সে দুনিয়ার চোখটা ভালো ছিল, চক্ষুষ্মান ছিল, কিন্তু ময়দানের মাত্র অন্ধ। তখন ওই বান্দা নিজের ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা, আয় আল্লাহ আপনি আমাকে ময়দানের মাহশরে অন্ধ বানায়া কেন উঠাইলেন? আমি তো দুনিয়ায় অন্ধ ছিলাম না। তখন আল্লাহ তাআলা বলবেন, কদ কুনতু বাসীরা, ওই বান্দা বলবে আল্লাহ আমি তো চক্ষু ভালো ছিল, আমি চোখ দিয়া দেখতাম, কিন্তু আজকে আমাকে অন্ধ বানাইলেন কেন? আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা যখন আমার উলামায়ে কেরাম, আমার নবীরা কোরআন দিয়া হাদিস দিয়া বিভিন্ন মাধ্যমে তোমার কাছে আমার বিধানগুলো বয়ান করব, তুমি আমার বয়ানগুলো আমার কথাগুলো ভুলিয়া যাইতা, খেয়াল করতা না, মানার গুরুত্ব দিতা না। দুনিয়ার জীবনে তুমি যেমন আমাকে গুরুত্ব দাও না, আমার কথাগুলো ভুলে গেছো, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম, তাই আমি তোমাকে ভালো হওয়ার পরে অন্ধ বানাইয়া উঠাইলাম। 5-7টার কারণে আমাদের অধঃপতনের পিছনে এই প্রথম 2টা কারণ পেশ করছে। গুনার আধিক্যতা, গুনাহ বেশি করি। 2 নম্বর আল্লাহর জিকির থেকে মুখ ফিরে এনে। এজন্য দুনিয়াতে বর্তমানে কে বলে অভাবে নাই, কেউ মুখে হাত দিয়ে বলতে পারবে না। এর পিছনে কারণ কি? মালিকের জিকির থেকে মুখ ফিরে এসে। এই প্রথম থেকে কোথাও কারণ আছে। যদি এই প্রথম থেকে আমি আপনি বের হয়ে আসতে চাই যে আল্লাহ এই পতনে আমাকে ফেলাই মুসলিম উম্মাহকে বাঁচান, তো প্রথম কারণ হবে ঈমানের বেলায় মুসলিম। এই আগে বলছি সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। সুখে দুঃখের মালিক কে? আল্লাহ। সুস্থ অসুস্থ দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়া ইজ্জত নেওয়ার মালিক কে? আল্লাহ। সমস্ত কিছুর মালিক যেহেতু আল্লাহ, এই ব্যাপারে যে ঈমানকে যত বেশি মজবুত করবে, ওই জাতি, ওই সমাজ, ওই রাষ্ট্র, ওই ব্যক্তি তত জালেমের সুযোগ থেকে ব্যাপক। কিন্তু আমাদের নাই। আমরা যদি 1 পাও আগায় 3 পাও পিছাই। আমার স্ত্রী কি হইব, আমার ছেলের কি হইব, জামু কি জামু না, কি হইব আমাদের এই অবস্থা। এই কারণে আমাদের প্রথম তো আল্লাহ বলেন এই প্রথম থেকে উত্তরণের প্রথম কাজ ঈমানকে মজবুত। ঈমান যার যত মজবুত, এক সাহাবী কথা মনে করছে, আল্লাহ হাদিসে বলতেছেন বদর উহুদের যুদ্ধে বলেন জান্নাত তোমাদের কাছে। এই কথা বলার পর এক সাহাবী খেজুর খাচ্ছিলেন, উনি খেজুর খাওয়া বন্ধ করে দিতে
আমি খেজুরের বাকি অংশ খেয়ে দুনিয়ার সময়কে বিলম্ব করতে চাই না, আমি এই অল্পটুকু সময়ের মধ্যে জিহাদের আমল করে জান্নাতে ঢুকতে চাই। সাহাবায়ে কেরাম ঈমান কি মজবুত, জান্নাতে যাওয়ার এক সাহাবীর ঘরে আগুন লাগছে, সাহাবী যে বলছে আপনি এখানে বসে আছেন, আপনার ঘরে আগুন লাগছে, ওরা কাজে মগ্ন, কোন তোয়াক্কাই দিলেন না, বারবার বলল আপনার ঘরে আগুন সব শেষ হয়ে গেছে, উনি কোনো গুরুত্বই দিলেন না। একাধিক বার ওনার কানে আওয়াজটা দিতে দিতে বিরক্ত হয়ে গেল, ডিস্টার্ব করো, আমি আজকে নবীর তরিকা মতো ঘর থেকে বের হইলে যে দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি, আমি সেই দোয়া আরো অন্যান্য আমল করে আমি ঘর থেকে বের হয়েছি। রাসূল বলেছেন যে ঘর থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল আমল করে আরো দোয়াগুলো পাঠ করে ঘর থেকে বের হয়, ওই দোয়ার জিম্মাদারি আল্লাহর হাতে। আমি দোয়া করে বের হইছি, আল্লাহর হাতে সেই জিম্মাদারি, ওই করে আগুন লাগতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমরা সুতা সুতি বাক্স রাখি, নামাজ করে তিনবার মনে হয় জুতা আছে না গেছে, কথা ঠিক না? এই জুতার ভিতরে রাখছে, বাক্সের মধ্যে রাখছে, এরপর নামাজ তিনবার মনে হয় জুতা গেছে। যদি পাপ তো নামাজ যদি তাকে জুতা আছে, মানুষ খারাপ করে রাখায় না। তো এই সাহাবী ঘরে আগুন লাগছে, খবর দিচ্ছে, উনি বলে আল্লাহ রাসূল তো বলছে এমনি আমল করে ঘর থেকে বের হইলে ওই ঘর আল্লাহর জিম্মায় চলে যায়, হতে পারে। শেষ করে দেখা গেল ওই সাহাবীর ঘর আগুনে আসলে জ্বলে যায়। আরেক সাহাবী আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা উনি এক জায়গায় বসে আছেন, ওয়াল বেঁকা হয়ে গেছে, ওনার উপরে পড়বে, অন্য সাহাবীরা বলে উঠেন, ওয়াল পড়লো তো মারা যাবে, বলে না ওয়াল পুরো টাইম করবো না। কেন? আল্লাহ রাসূল আমাকে বলেছেন আমি ওই দিন মরবো যেদিন আমার কপাল রক্ত বের হবে, দেখো আমার কপাল রক্ত নাই, এদিন ওয়াল বেঁকা হলে সমস্যা নাই। আল্লাহ রাসূলের কথার প্রতি কি পরিমাণ বিশ্বাস! বলতে মধু সব রোগের ওষুধ কিনা বলে, হ্যাঁ মধু বিশ্বাস না হওয়ারই কথা, যে ভেজাল আমরা করি বিশ্বাস না হওয়ারই কথা। মধু সব রোগের ওষুধ কিনা বলে, মধু সব রোগের ওষুধ মানেন তো আপনারা? কোরআনে আছে মধু যে সর্বরোগের ওষুধ, মৃত্যু ছাড়া, এটা মানেন আপনারা? যদি কোন লোককে কই ভাই ডায়াবেটিস হয়, এটা মধু খায়, জীবনে খাইব না, কথা বল ঠিক। ডাক্তার বলছে মিষ্টি খায়েন না, ও বাবা রে কি গুরুত্ব! রাত্র ভাত খানা, বিকাল ভাত খানা, রুটি খায়, কিছু খান না, ডাক্তার মানে ডাক্তারের কথার প্রতি যে পরিমাণে জ্ঞান, আল্লাহ কথা প্রতি ওই পরিমাণ বিশ্বাস নাই। এই জন্য আমাদের প্রথম তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন যদি খাঁটি মুমিন হইবার পারো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, যদি খাঁটি মুমিন হইবার পারো হীনবল হইও না, চিন্তিত হইও না। খাঁটি মুমিন যেখানে তার বিজয় সেখানে। দুই নম্বর পতন থেকে বাঁচা, পতন হওয়ার কারণ কি? পতন থেকে উত্তরের এক নম্বর কারণ ঈমানকে মজবুত। রব বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হীনবল হইও না, চিন্তিত হইও না। তোমরা ঈমানের বলে মজবুত, তোমরা বিজয়ী হবে। তোমরা সমস্ত শক্তিকে নাকারিয়া জীবনে খাওয়াবে। ঈমানের বেলা মজবুত হইবার পারবে। এক কথা দিলাম, ওই মজবুত নাই। ডাক্তারের কথা যে পরিমাণ বিশ্বাস, ফজরের আগে উঠে বেরিয়ে হাঁটতে যায়, ফজর নামাজ আছে, কথা বলে ঠিক না? ডাক্তার হিসাবে তেমনি দিব,
উঠে গেছে আবার শু কিনছে সকাল দৌড়ে দিব পাঞ্জাবি বলে দূরে ভালো হয় না আলাদা পোশাক পর্যন্ত কিনে কথা ঠিক না ফজর নামাজে আসে ডাক্তারের কথা বিশ্বাস ডায়াবেটিস ভালো হয়ে দৌড়ে নামাজে আসে সেই জাতির আল্লাহ এত আরাম দিন আরামে বাসা করে এদের আমরা হিন্দুরা মারে ইহুদিরা মারে খ্রিস্টানরা মারে এমনকি আমাদের বুদ্ধিও মারে কারণ মালিকের সম্পর্ক ভালো না 2 নম্বর প্রথম থেকে উত্তরের 2 নম্বর কারণ এই দিনটার মাধ্যমে ভয় না হয় আল্লাহ কা আল্লাহ জোরে কা আল্লাহ এই দিলে ভয় থাকবে কা আল্লাহ আরো জোরে কা আল্লাহ আমরা ভয় পাই ঠিক আমরা ভয় পাই ভারতের আমরা ভয় পাই এখন চীনের যদি উল্লে কথা ঠিক না আমরা ভয় পাই দলীয় নেতা কোন মুমিন যদি কোন আল্লাহর বান্দা যদি তুমি আল্লাহর ভয় দিল থেকে সরাইয়া মাখলুকের ভয় অভয়ের লালন করে ওই মুমিনকে মাখলুকের পা চাকা লাগায়া শুনেন কথা আপনি যখন ভারতকে ভয় পাবেন আর ভারত নিজের তো আল্লাহ বিশ্বাস নাই নিজে তো বোকা নামাই যদি নিয়ে বলতে পেশাব করে ওই পেশাবদের মধ্যে বলত না হইলে নিজ হাতে খোলা বানায় নিজ হাতে বানালে খোদারে আপনি উঠায় ফল দেয় খাবার দেয় খাইতে পারে না এদের আবার চিন্তা দেয় এদের আবার এক সপ্তাহ করে পানিতে খাওয়ায় বোকা না হইলে সম্ভব এই বুকারে আমরা ভয় পাই এজন্য আল্লাহ কই আমার ভয় বাগিয়া এই রামসার আমরা ভয় পাই জাতি রামসার গোলামি করি এজন্য আল্লাহর ভয় করে বান্দা করে ওই বান্দারে কেউ নিচে নামাইতে পারে যদি তার কিছু নাই রব নিজে বলে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা রব্বি কারীম বলেন যেই জাতি আমি আল্লাহর ভয় রাখে ঈমান গ্রহণ করে আল্লাহ বলেন আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আমি আসমান জমিনের বরকতের দরজাগুলো খুলে দে এইজন্য তো 313 জন সাহাবীর জন্য আল্লাহ বরকত দরজা এমন খোলা খুলছে আজকে এত হাজার বছর পরেও মুসলিম উম্মাহ টিকে আছে কিন্তু আমরা আল্লাহর ভয় লালন করি না আমরা দুনিয়ার ব্যক্তির ভয় লালন আরো অনেক কারণ আছে এইজন্য ভাই এই ভালো এই হিন্দু ইহুদি খ্রিস্টান মুসলিম জাতির সামনে তারাই বার ক্ষমতা পর্যন্ত নাই ঠিক আওয়াজ করে আছে ঠিকের আওয়াজ করে আছে যারা আজকে আমাদের ভয়টা মাইরে কাটলে দিন দেশ থেকে বাইর করে আমার থাকতে দিব না আমাকে জায়গা দিব না আমাকে দেশ থেকে থাকতে বাইর করে দিব আমাদের কত ভয় দেখায় না রব্বে কারীম বলেন রাসূল বলেন যারা আজকে আমাদের চোখ রাঙায় ভয় দেখায় অস্ত্র দিয়ে ভয় দেখায় ট্রেন দিয়ে ভয় দেখায় আসমান দিয়ে উড়ে এসে আমাদের বুম মেরে ভয় দেখায় রব্বে কারীম বলেন এমন এক সময় আসবে আজকে আমাদেরকে ভয় দেখায় ইহুদিরা ভয় দেখায় খ্রিস্টানরা ভয় দেখায় আল্লাহ রাসূল বলেন এই জমিনে মুসলিম উম্মাহ এমন বিজয় আসবে এমন সফলতা আসবে এমন ক্ষমতা আসবে ইহুদি যদি কোন গাছের পিছনে পলায় কোন পাথরের পিছনে পলায় রব্বে কারীম কুদরতি ভাবে ওই গাছের জবান খুলে দিবেন ওই পাথরের জবান খুলে দিবেন ওই পাথর চিৎকার করবে ইয়া মুসলমান হাদা ওয়ারাহি ওই পাথর ওই গাছ চিৎকার করবে ও মুসলমান আমার ইহুদি পলাইছে ওরে ধরো এমন বিজয় আমাদের সামনে গাছ আমাদের পক্ষে থাকবে পাথর আমাদের পক্ষে থাকবে ইহুদি গাছের নিচে পড়াইতে পারবে না পাথরের পাথর পড়াইতে পারবে না পাথর চিৎকার দিয়ে ধরায় আমরা সেই জাতি আমরা কই দৌড়ে কিসের ভারতের
কয়েকটা হুঙ্কারকে ভয় পায়। এই 16 কোটি মুসলমান এক নারে তাকবীর স্লোগান দিলে এই পালন না টাকা পাবে। আমরা যারা বিশ্বাস করতে এদেরকে ভয় পাই না। আমরা সেই বীরের জাতি, ঠিক না ঠিক না? রাজা আমরা বাদশা, আমরা কার গোলামি করতে জানি না। এই পতন থেকে বের হতে পারবো দুই কাজ করলে, ইমানকে মজবুত করলে আর সাথে সাথে তাকওয়া অবলম্বন করলে। আর অনেক আছে। আল্লাহ আমাদের সকলকে এই কথা